শুভ সকাল বাংলাদেশ, আমি উৎস। বন্ধুরা, গ্রামীণ যে প্রকৃতির মাঝখানে আমরা এসেছি, এখন প্রায় শীত মৌসুমের শেষ হয়ে বসন্ত মৌসুমের শুরু হয়ে কিছুদিন পার হয়ে গেছে। তো সাধারণত এখন গ্রামীণ মাঠে যে দৃশ্যটি দেখা যায় সেটা হলো ধান। তো দেখুন, ধান ফলতে শুরু করেছে, আর কিছুদিনের মধ্যেই এই ধান পাকার যোগ্য হয়ে যাবে। তারপর চলে যাবে আমার আপনার বাড়ি, যে থালায় আমরা ভাত খাই, সেখানে চলে যাবে। রাস্তা তো অনেক দেখেছেন, কিন্তু গ্রামের সেই মেঠো পথ, গ্রামীণ পরিবেশ, মাটির রাস্তা, বর্ষাকালে যেখানে পায়ে কাদা মেখে যায়, সাইকেল নিয়ে গেলে সাইকেলের টায়ারে কাদা লেগে যায়, এমন রাস্তা তো হয়তো শহরে যারা আছেন অনেকে দেখেনি নিও। তো এমন একটি রাস্তায় এসেছি যার পাশে প্রকৃতি। রাস্তাটি দেখুন, এমন একটা পরিবেশ যেখানে কি বলে রস নাই। আমাদের যশোরের যে সৌন্দর্য, আমাদের রস সেটা নাই, কিন্তু সেটা করা রয়েছে। এমন পরিবেশ খুঁজছিলাম, কিন্তু আরও একটা জিনিস যেটা আপনারা হয়তো মিস করছেন, গ্রামের মেঠো পথ, তার পাশে ছোট্ট একটি নদী। হোয়াট এ ভিউ, দ্য রিয়েলিস্টিক ভিউ। আসলে এই ভিউগুলোর জন্য শহরের অনেক মানুষ অনেক টাকা পয়সা খরচ করে গ্রামে পিকনিক করতে আসে, কিন্তু যে এইগুলো আমরা খুব সহজেই পেয়ে যাই। আমার সাথে বন্ধু হামিম আছে। হামিম, হাই বলো। গ্রামীণ এই যে রাস্তা, এই রাস্তার একটি অলৌকিক কাহিনী দেখুন। এইখানে নদী, এটা একটা নদী, ওপাশে একটা মাটির রাস্তা, আর এটা একটা মাটির রাস্তা। এই দুটোকে কানেক্ট করছে একটা ব্রিজ, কিন্তু এটার প্রয়োজন শুধুমাত্র এই নদীটা বাঁচিয়ে রাখার জন্য, যেটার মাধ্যমে কৃষকরা এখান থেকে পানি গ্রহণ করে তাদের চাষাবাদের জমিতে দেওয়ার জন্য। যদিও এখন পাম্প লাইন ব্যবহার করে, কিন্তু এই প্রযুক্তিটা আধুনিক যুগের না, এটা অনেক পুরাতন যুগের একটি প্রযুক্তি। আজ আসছি একদম গ্রামীণ প্রকৃতির এক পরিবেশের মধ্যখানে, যে প্রকৃতি এত সুন্দর। গ্রাম বাংলার যে প্রকৃতি কত সুন্দর সেটা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। যখন মন খারাপ থাকবে, আপনাদের যদি কখনো মন খারাপ থাকে, তাহলে এমন একটা প্রকৃতিতে আসতে পারেন, কারণ প্রকৃতির মাঝে যদি আপনি অবস্থান করেন, আপনার মন এমনি ভালো হয়ে যাবে। ঈদের আজ তৃতীয় দিন, বন্ধুবান্ধব সহ আসলাম গ্রামীণ এক প্রকৃতির মাঝখানে। যদিও এটি আমার বাড়ির আশেপাশে,